চোখ বুঝলেই এখনো আতঙ্ক। গতকাল এয়ার ইন্ডিয়ার যে বিশেষ বিমান ড্রিমলাইনার বিমান যেটা বিজে মেডিকেল কলেজের হস্টেলের ওপর ভেঙে পড়ে এবং তারপরই সেখানে থাকা 24 জনের মৃত্যু হয়েছে। এখনো সেই হস্টেলের পড়ুয়াদের চোখে মুখে আতঙ্ক। জি 24 ঘন্টা সেই অভিজ্ঞতা শোনাচ্ছে, শুনুন তারা কি বলছেন। চোখের সামনে মৃত্যু দেখেছেন, চোখের সামনে বিশাল বোয়িংকে আছড়ে পড়তে দেখেছেন। 24 ঘন্টা পরেও আতঙ্কে আহমেদাবাদের মেঘানীনগরের বিজে মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়ারা। বৃহস্পতিবার হস্টেলের ক্যান্টিনে দুপুরের খাবার খাচ্ছিলেন জুনিয়র ডাক্তাররা। সেই সময় এয়ার ইন্ডিয়ার বিমান ধাক্কা মারে এই হোস্টেলের একাংশে। এখনও পুড়ে যাওয়া দেওয়াল নিয়ে দাঁড়িয়ে আছে মেডিকেল কলেজের হোস্টেল, এক ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে ঢিল ছোড়া দূরত্বে কালো রঙের বাড়িগুলির ওপরেই বিমান আছড়ে পড়েছিল এবং চারটি বিল্ডিং কার্যত এখনও সেই ধ্বংসের চেহারা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, ক্ষত নিয়ে দাঁড়িয়ে রয়েছে। মেডিকেল কলেজটি থেকে বিমানবন্দরের দূরত্ব একেবারে কম, আর তার মাঝখানেই রয়েছে এই হস্টেলগুলি। বিমান বিপর্যয়ের পর আপাতত তদন্তের আওতায় এই হোস্টেল, তাই হোস্টেল খালি করছেন আবাসিক ডাক্তাররা। চোখে মুখে এখনো আতঙ্কের ছাপ। আমরা এখন দাঁড়িয়ে আছি আহমেদাবাদ শহরের সেই জায়গায় যেখানে বৃহস্পতিবার বিস্ফোরণ ঘটেছে, আর সেই মেডিকেল কলেজের যে ছাত্রাবাস, যেখানে হস্টেল, সেই হস্টেল থেকে আমরা দেখতে পাচ্ছি খালি করা হচ্ছে। স্টুডেন্টরা তারা বেরিয়ে আসছে, মেডিকেল কলেজের যারা স্টুডেন্ট তারা আস্তে আস্তে একে একে খালি করা হচ্ছে এবং এখানে তদন্ত যেহেতু শুরু হচ্ছে এবং সেই তদন্ত প্রক্রিয়ায় তারা একেবারে অংশ নিচ্ছে এবং সেখানে তারা বেরিয়ে আসছে। आप लोग थे कल जब इंसिडेंट, तभी मतलब भयानक, मतलब सी इज द आई विटनेस। मैम आप आई विटनेस है, मतलब आप तो जानते हैं कि आप बोल के थक गए होंगे, लेकिन प्लीज़ बोलेंगे कि मतलब क्या था फीलिंग, आपका नाम जानना चाहिए। मेरा नाम नहीं पता अभी, कुछ बोलने की हिम्मत ही नहीं है भैया, प्लीज़। फिर भी कुछ नहीं, सब लाइव देखा, सब आंखों के सामने आ रहा है, अभी कुछ हिम्मत नहीं है कुछ भी बताने की। খালি करके जा रहे हैं। हाँ। তারা চলে যাচ্ছেন এবং আমরা যেরকমভাবে তাদের সাথে কথা বললাম, তারা আতঙ্কিত, তারা মনে করতে পারছেন না, কথা বলতে পারছেন না। এখনও পর্যন্ত তাদের চোখে মুখে চেহারায় আতঙ্কের ছবি এবং এই চারটি বিল্ডিং যেটি তাদের হস্টেল একেবারে ধুঁয়োতে কালো হয়ে গিয়েছে, স্পষ্টত এই ছবিতে দেখা যাচ্ছে। আর এই ছবিটাই বলে দিচ্ছে যে বৃহস্পতিবারের যে বিস্ফোরণ সেটা কতটা ভয়ঙ্কর ছিল, কতটা ভয়ানক ছিল। আহমেদাবাদ থেকে ভিডিও জার্নালিস্ট শুভাশিস দাসের সঙ্গে রাজীব চক্রবর্তী, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।